যেটা আমাদের মূল দাবি ছিল যে পঞ্চায়েত নির্বাচনের মিলিটারি বা আধা মিলিটারির দরকার নেই, যেটা ওরা চিৎকার করে তখন প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন। এবং এই ষড়যন্ত্রটা সিপিএম, বিজেপি এবং কংগ্রেস তিনজনা মিলে করছিল অ্যালং উইথ কমিশন। সেই ষড়যন্ত্রটা আজকে ভেস্তে গেল। আমি তো এটা ভাবতেই পারছি না যে কোর্টের ভার্ডিক্ট আসার পর কেন পঞ্চায়েত মন্ত্রী নিজেকে এত সংকীর্ণ করে রাখছেন। এই ক্ষুদ্র এবং সংকীর্ণ মানসিকতা নিয়ে এ রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবেন পঞ্চায়েত মন্ত্রী, আমার বিশ্বাস হয় না। আমার ধারণা হাইকোর্ট রায় দেওয়া সত্ত্বেও এরা এ রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে না করা যায় তার জন্যই ষড়যন্ত্র তৈরি আবার শুরু করেছেন এবং সেই জন্যই এই সমস্ত কথাবার্তা তারা বলতে আরম্ভ করেছে। চক্রান্ত আর ষড়যন্ত্র এই দুটো শব্দ বর্তমান সরকারের যারা প্রতিনিধি এবং সরকারের দলের যারা নাকি মুখপত্র, তাদের কাছে সবথেকে ভালো শব্দ। কংগ্রেস, বিজেপি বা বামপন্থীরা তারা একসঙ্গে কোনো সলা পরামর্শ করেনি, আর একসঙ্গে মত প্রকাশ করার তো সুযোগই নেই। যে রাজ্যে কখনো সর্বদলীয় সভা হয় না, সেখানে একসঙ্গে বসে মুখ দেখার সুযোগ আমাদের তো হচ্ছে না।